এখন আমরা দেখব রাষ্ট্রের মূলনীতি কি। আধুনিক সংবিধানগুলোতে বিভিন্ন রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রের মূলনীতির উল্লেখ পাওয়া যায়। পৃথিবীর সকল দেশের সংবিধানে কিন্তু মূলনীতি নাই। বিভিন্ন দেশের সংবিধানের মূলনীতিগুলো মূলত অষ্টাদশ শতক থেকেই টুকটাক লেখা হচ্ছিল। রিসেন্টলি যে সংবিধানগুলো আমরা দেখি গত প্রায় 100 বছরের মধ্যে, সেই সংবিধানগুলোর বেশিরভাগেই মূলনীতির উল্লেখ পাওয়া যায়। রাষ্ট্রের মূলনীতি কি? মূলনীতি হচ্ছে একটা রাষ্ট্রের এইমস অ্যান্ড অ্যাসপিরেশনস। রাষ্ট্রের মূলনীতি খেয়াল করেন, স্টেট প্রিন্সিপাল, এগুলাকে ইংরেজিতে বলা হয় স্টেট পলিসি বা প্রিন্সিপাল। স্টেট পলিসি বা প্রিন্সিপাল। রাষ্ট্রের মূলনীতি হচ্ছে রাষ্ট্রের আকাঙ্ক্ষা, এইমস, অ্যাসপিরেশনস, এইমস অ্যান্ড অ্যাসপিরেশনস, এগুলোকে বলা হয় একটি রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি। নির্দেশাত্মক কেন বলা হয় আমি একটু পরে আসছি। প্রথমে আমরা দেখি আমাদের মূলনীতিগুলো কি আছে। স্টেট প্রিন্সিপাল বা রাষ্ট্রের মূলনীতি বলতে আমাদের সংবিধানে 1972 থেকেই মূল সংবিধান যেটা এখনো আছে, এখনো চলমান, এগুলো হচ্ছে অনুচ্ছেদ 8। মূলনীতিগুলো আছে হচ্ছে আমাদের সংবিধানের বিভাগ 2, সংবিধানের বিভাগ 2। এই সংবিধানের বিভাগ 2-এ বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো বর্ণনা আছে। তার মধ্যে অনুচ্ছেদ 8-এ কি আছে খেয়াল করেন, রাষ্ট্রের প্রধান 4টি মূলনীতি বর্ণনা করা হয়েছে। রাষ্ট্রের প্রধান 4টি মূলনীতি, এগুলা কি? 1 নাম্বার আমরা যেটা পাই সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ। 2 নাম্বার হচ্ছে গণতন্ত্র। 3 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার। সমাজতন্ত্র। 4 নাম্বার হচ্ছে ধর্মনিরপেক্ষতা, ও ধর্মীয় স্বাধীনতা। একটু খেয়াল করেন, সংবিধানটা আমাদের প্রণীত হয় 1972 সালে। তখন আমাদের রাষ্ট্রের 4টি প্রধান মূলনীতি ঠিক করা হয় অনুচ্ছেদ 8-এ। এগুলো হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এই 4টি মূলনীতি আমাদের বর্ণিত আছে অনুচ্ছেদ 8-এ। তবে অনুচ্ছেদ 9 থেকে 25 পর্যন্ত যা আছে, যেমন 9-এ দেখবেন আবার বাঙালি জাতীয়তাবাদ, 10-এ দেখবেন আবার সমাজতন্ত্র, 11-তে দেখবেন মৌলিক মানবাধিকার ও গণতন্ত্র, 12-তে দেখবেন ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ
এই 4টি প্রধান মূলনীতিকে আবার উল্লেখ করা হয়েছে 9, 10, 11, 12-তে। এগুলো সহ এই মূলনীতিগুলো থেকে উদ্ভব হওয়া অন্যান্য মূলনীতিগুলো আমাদের সংবিধানের বা আমাদের রাষ্ট্রের মূলনীতি, যেমন শ্রমিকের স্বাধীনতা, কৃষকের মুক্তি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, একমুখী অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, অর্থাৎ 13 থেকে 25 নম্বর অনুচ্ছেদের যে মূলনীতিগুলোর উল্লেখ আছে সেগুলো আমাদের রাষ্ট্রীয় মূলনীতির অংশ। বলতে চাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো আছে সংবিধানের 2য় বিভাগে। এই বিভাগের 8 নম্বর অনুচ্ছেদে প্রধান 4টি মূলনীতির উল্লেখ করা হয়েছে। 9 থেকে 12-তে ওই 4টি মূলনীতিগুলোকে আবার আলাদা আলাদা করে একটা অনুচ্ছেদ অনুযায়ী সাজানো হয়েছে। 13 থেকে 25 নম্বরেও যা আছে, এই যে কৃষকের মুক্তি, শ্রমিকের মুক্তি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, পররাষ্ট্রনীতি সংক্রান্ত, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত, নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত, প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব সংক্রান্ত, এই যে আর্টিকেল 21-এ আছে, এই সবগুলি হচ্ছে রাষ্ট্রের মূলনীতি। এখন রাষ্ট্রের মূলনীতিগুলোর স্ট্যাটাসটা কি? শুরুতে বলেছিলাম দিস আর দ্য এইমস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ এ স্টেট। বাংলাদেশি নাগরিকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে সংবিধানের মূলনীতিতে। এখন এগুলোর স্ট্যাটাসটা কি? মূলনীতির স্ট্যাটাস হলো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে মূলনীতিগুলো রাষ্ট্র চেষ্টা করবে তার জীবন চলার পথে মেনে চলার জন্য। রাষ্ট্র যখন কোনো নতুন করে সংবিধানে কোনো কিছু সংযোজন করবেন অথবা কোনো আইন প্রণয়ন করবেন, রাষ্ট্র এই মূলনীতিগুলোর প্রতি লক্ষ্য রেখে সেগুলো করবেন। যখন কোনো কর্মসূচি প্রণয়ন করবেন, রাষ্ট্রীয় নতুন কোনো পলিসি, নতুন কোনো আইন করবেন, তখন রাষ্ট্রের মাথায় থাকবে হচ্ছে কি, এই প্রয়োজনগুলোর ব্যবস্থা করতে হবে, এই মূলনীতিগুলোর প্রতিপালনের, এই মূলনীতিগুলো বাস্তবায়নে তারা চেষ্টা করে যাবে। তবে এগুলো রাষ্ট্রকে বাধ্য করা যাবে না। রাষ্ট্র এগুলো চলার চেষ্টা করবেন, মেনটেন করার চেষ্টা করবেন, কিন্তু রাষ্ট্র যদি কোনো কারণে ব্যর্থ হয়, রাষ্ট্রকে এনফোর্স করা যাবে না। নাগরিক ক্ষুব্ধ হয়ে কোর্টের শেল্টার চাইতে পারবে না। এই জন্য এগুলোকে বলা হয়, মূলনীতিগুলোকে বলা হয় নির্দেশাত্মক নীতি। সংবিধানের মূলনীতিগুলোকে বলা হয় রাষ্ট্রের মূলনীতিগুলো হলো নির্দেশাত্মক নীতি। ডিরেক্টিভ প্রিন্সিপলস। রাষ্ট্র চেষ্টা করবে এগুলো করার জন্য, রাষ্ট্রকে বাধ্য করা যাবে না। রাষ্ট্র বাধ্য নয়। খেয়াল করেন, রাষ্ট্র মূলনীতিগুলো বাস্তবায়নে বাধ্য নয়, তবে মূলনীতিগুলোকে লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র চেষ্টা করবেন। আশা করি আপনারা রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে ধারণা পেয়েছেন। এই ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে প্লিজ আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে। ধন্যবাদ।